হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে, আর এই রেসিপিটা হলো কাপকেকের রেসিপি, যেটা তোমাদের একেবারে মন জয় করে ফেলবে। তো চলো এটা বানিয়ে ফেলি। এটার জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা দেখিয়ে দেবো। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা বোল। এরপর আমি এর মধ্যে একটা ডিম ঢেলে দিলাম, তারপর এটাকে ভালোভাবে মিক্স করে দিলাম। এরপর আমি এর মধ্যে গ্রাইন্ড চিনি অ্যাড করে এটাকে কিন্তু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু এবার ভালোভাবে মিক্স হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল। তো স্টেনার নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা আর পরিমাণ মতো লবণ। এটাকে চেলে নিচ্ছি, তারপর এটা কিন্তু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এরপর আমি অল্প পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি, তারপরে ভালোভাবে মিক্স করছি। একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। ফ্লেভারটাও সুন্দর হবে আর স্মেলটাও কিন্তু খুব সুন্দর লাগবে। এরপর আমি নিয়ে নিয়েছি এরকম একটা ছিদ্রওয়ালা পাত্র। আমি বেশ কয়েকটা এরকম চায়ের কাপ নিয়ে নিয়েছি। আমার কাছে আসলে কাপকেক বসানো সেই কাপগুলো ছিল না, তাই আমি এইটারই ব্যবহার করব। আর এটাতে বেশ দেখতেও সুন্দর লাগবে। চামচের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি। এরকমভাবে সবগুলোকেই বানিয়ে নিতে হবে। আর দেখো, সবগুলোকেই বেশ আমি হাফ হাফ করে দিয়ে দিয়েছি, পুরোটা কিন্তু দিইনি। তারপরে কিন্তু ভালোভাবে এটাকে ড্যাব ড্যাব করে দিচ্ছি, যাতে এটার মধ্যে কোনো বাবলস না থাকে। এরপরে গ্যাস ওভেনে আমি দিয়ে দিয়েছি একটা কড়াই। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বালিটাকে কিন্তু আমি আগেও ইউজ করেছিলাম। এরপর আমি নিয়ে নিয়েছি একটা স্ট্যান্ড। আসলে আমার বালিগুলো রাখাই থাকে, কারণ আমি বালিগুলো ভালোভাবে ধুয়ে ব্যবহার করি, আর আগেও আমি এই বালিটাকে ব্যবহার করেছি। এরপর আমি সেই কেকের পাত্রটাকে স্ট্যান্ডে বসিয়ে দিলাম। আশা করছি খেতেও কিন্তু দারুণ লাগবে। তো ভালোভাবে কিন্তু সোজা করে দিচ্ছি। এরপরে দেখো, এটা কিন্তু ঠিক আছে। এরপর আমি এর উপরে দিয়ে দেবো একটা ঢাকা। এটা কিছুক্ষণ বেক করে নিতে হবে। কিছুক্ষণ পর দেখো, এটা মনে হচ্ছে এবার রেডি হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু একেবারে রেডি। আর ঠিক আমাকে এটা বানাতে আধ ঘন্টার মতো সময় লেগেছে। অল্প সময়ে কিছুটা উপকরণ নিয়ে রেডি হয়ে গেছে আমাদের কাপকেকটা। আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তো দেখো, আমি কিন্তু খুলে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে কিন্তু সবগুলোই। আপনারা এটাকে আরো সহজভাবে বের করে নিতে পারেন, এরকমভাবে ঘুরে ঘুরে, তাহলে খুব দারুণভাবে বেরিয়ে যাবে। তাহলে দেখো, দারুণভাবে বেরিয়ে গেল। এরকমভাবে সবগুলোকে বের করে নেব। তবে এটা তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে। খুবই দুর্দান্ত এই রেসিপিটা। খুবই স্পঞ্জি হয়েছিল, কিন্তু কম সময়ে কম উপকরণে রেডি হয়ে যায় এই কাপকেকটা, তাই একবার হলেও ট্রাই করে দেখবে। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো দেখিয়ে দিচ্ছি এটা কতটা পরিমাণ সফট হয়েছে। ভেতরটা শুধু দেখো, ও দারুণ হয়েছে। তাই একবার হলেও এটাকে ট্রাই করে দেখবে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে যেও, যাতে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম তোমার কাছে যেয়ে পৌঁছায়। আবার দেখা হবে পরের একটা ভিডিওটাতে। তো এখনকার জন্য টাটা, বাই বাই।
আর অবশ্যই কমেন্টে বলতে হবে যে তোমাদেরকে আজকের এই রেসিপিটা কেমন লাগলো।